গাজীপুরের জিয়ানীবাজার এলাকার ড্রিমল্যান্ড গেস্ট হাউসে অভিযান চালিয়ে ১১ জন নারী ও ৫ জন পুরুষ গ্রাহক সহ মোট ১৬ জনকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ। এখানে তো অনেকে দেখি যে স্কুল কলেজে ছোট ছোট পোলাপানো বয়ফ্রেন্ড নিয়ে এদিকে ঢুকে। এদিক দিয়ে আমরা ওইদিকে আমাদের অফিস টু অপোজিটে, তো মাঝে মাঝে যখন আমরা বের হই চাটা খাইতে তখন দেখি এরকম হয়। তো আমাদের দাবি একটাই হচ্ছে, এটা একবারে পার্মানেন্টলি বন্ধ করে দেয়, আর এইসব কার্যকলাপ একবার টোটালি বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার দুপুরে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার ১ নম্বর ওয়ার্ডের জিয়ানীবাজার এলাকায় অবস্থিত ড্রিমল্যান্ড গেস্ট হাউসে এই অভিযান পরিচালনা করা হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার আবু নাসের মোহাম্মদ আলামিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই গেস্ট হাউসে নারী যৌনকর্মীদের মাধ্যমে অসামাজিক ও অবৈধ কার্যক্রম পরিচালিত হয়ে আসছে বলে অভিযোগ পাওয়া যায়। এরই পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১ জন নারী যৌনকর্মী এবং ৫ জন পুরুষ গ্রাহককে আটক করা হয়। এই বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার আবু নাসের মোহাম্মদ আলামিন বলেন, ড্রিমল্যান্ড গেস্ট হাউসে দীর্ঘদিন ধরে অবৈধ কার্যক্রম পরিচালিত হওয়ার অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১১ জন নারী ও ৫ জন পুরুষ গ্রাহক সহ মোট ১৬ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরো জানান, ড্রিমল্যান্ড গেস্ট হাউসের মালিক মনির অভিযানের সময় পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। আমাদের আসলে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আজকে এখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে আমরা ১১ জন মেয়ে, মহিলা এবং ৫ জন পুরুষকে পেয়েছি। তো প্রাথমিকভাবে যেটা মনে হয়েছে যে এখানে অবৈধ কার্যক্রম, যে নারী ঘটিত অন্যান্য যে অবৈধ কার্যক্রম এখানে সংঘটিত হয়েছে। আমরা অন্যান্য সময় আরো নজরদারিতে রাখবো। গতবার যখন আমরা মানব পাচারের মামলা নিয়েছিলাম তখন হোটেল মালিক, এই বিশেষ করে ভবনের মালিক যিনি আছেন ওনার বিরুদ্ধে, এবং এই হোটেল ব্যবসাটা যারা পরিচালনা করেন এদেরকে সম্পৃক্ত করে আমরা মামলা দিয়েছিলাম। তো আজকের যে বিষয়টা হচ্ছে, এখনো আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে, এখনো কোনো ডিসিশন হয়নি কিভাবে আমরা এটা শেষ করব। তো এটা একটু আমাদের সময় লাগবে আজকের জন্য।